আজ তোমাদের আরও একটা সহজ রেসিপি শেয়ার করব। পোড়া বেগুনের পরোটা এতটা লোভনীয় হয়, আমার মনে হয় তোমরা একবার ট্রাই করলে বারবারই তৈরি করতে চাইবে। অনেক রকম পরোটা আমরা তৈরি করে থাকি, তবে এই পোড়া বেগুনের পরোটাটা একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। আমি এখানে পুরোপুরি ময়দা দিয়েই তৈরি করছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো বা আটা আর ময়দা মিক্সড করেও তৈরি করতে পারো। ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি, আর যখন এইরকম মুঠ করলে দলা হয়ে যাবে সেই টাইমে দিয়ে দেব অল্প অল্প উষ্ণ গরম জল। একদম উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একবারেই বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট ডোটা তৈরি করা যাবে না। অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো আমি এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর এইভাবেই আমি ভালো করে মেখে নিয়েছি। এইভাবেই ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে আমি সাইডে রেখে দিচ্ছি। কিছু সময় ঢাকা থাকলে এই ডোটা আরও বেশি নরম হয়ে যাবে, এতে পরোটাগুলো আরও বেশি খেতে ভালো হবে। ঢেকে রেখে দিয়ে এবার একটা নিয়ে নিয়েছি বেগুন। এই বেগুনটা দিয়েই আমি পরোটাটা তৈরি করব। তার জন্য বেগুনটার গায়ে প্রথমে আমি সর্ষের তেল এভাবে মেখে নিলাম। এবার অন্যদিকে গ্যাসের আগুনটা ধরিয়ে দিলাম। এবার এই বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নিতে হবে, তো আমি গ্যাসের আগুনেই পুড়িয়ে নিচ্ছি। এরকম একটা রুটি সেকার সেকনির সাহায্যে উপরে দিয়ে দিলাম বেগুনটা, আর এক সাইড পোড়া হয়ে গেলে ঘুরিয়ে দিলাম। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে বেগুনটা বেশ ভালো পোড়া হয়েছে। তো ভালো করে পুড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি। 5 মিনিট ওয়েট করব বেগুনটা একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন খুব গরম আছে। যখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু বেগুনের খোসাটা ছাড়ানো যায়। তো এইভাবে আমি বেগুনের পুরো খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, বেগুন পোড়া কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, তবে এই বেগুন পোড়ার পরোটা তোমরা কেউ খেয়েছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি কিন্তু বেগুনটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার বোটার সাইডটা বোটাটাকে আমি বাদ দিয়ে দেব। বোটাটাকে বাদ দিয়ে এবার বেগুনটাকে প্রথমে ভালো করে মেখে নেব। এই বেগুন পোড়ার মধ্যে তোমরা কিন্তু বেগুনটা পোড়ার সময় টমেটোটাও পুড়িয়ে নিতে পারো। এর সঙ্গে টমেটো অ্যাড করেও কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করতে পারো। তো একদমই সুন্দর ছিল বেগুনটা। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে কিছুটা সর্ষের তেল, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। আর বেগুন পোড়ায় কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিলাম। বেগুন পোড়া আমাদের একদম তৈরি। ভীষণই সুস্বাদু হয় এটা খেতে। আর পরোটাটা তৈরি করলে যেমন বেগুন পোড়াটা ভালো লাগে, পরোটাটাও কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এবার ময়দাটা ঢেকে রেখেছিলাম, এবার হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। যেটুকু ময়দা নিয়েছি এতে 2টো পরোটা বেশ ভালোভাবে হবে। এই পরোটাটা তৈরি করতে ময়দার ডোটা একটু বড় রাখতে হবে। তো দেখো এরকম সাইজের আমি 2টো লেচি কেটে নিলাম। এবারে অন্যদিকে একটা বেলুন পিঁড়ে নিয়ে নিলাম। প্রথমে একটা লেচি নিয়ে নেব, আর হাতে আর বেলুন পিঁড়েতে একটু রিফাইন অয়েল ভালো করে মেখে নিলাম যাতে লেগে না যায়। এবার একটা ডো নিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নিচ্ছি। একটু মোটা রেখে পরোটাটা বেলে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে পরোটার 2 সাইডে এইভাবে একটু তেল মেখে নিয়েছি। এবার বেলুন চাকির সাহায্যে বেশ ভালো করে একটা রুটির আকারে বেলে নেব। টিফিনের জন্য রেসিপিটি ভীষণ ইউনিক আর খেতেও বেশ মজার। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো দেখো আমি কিন্তু বেশ গোলাকার শেপ করে পরোটাটা বেলে নিয়েছি। এইরকম বড় করে বেলেছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও বেলে নিতে পারো। আমি এরকম সাইজ করে তৈরি করলাম। এবার যে বেগুনটা আমি মেখে রেখেছিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা। আমি যেটুকু তৈরি করেছি পোড়া বেগুনের তার অর্ধেক অংশটা দিয়েছি। যত বেশি দেওয়া হবে পরোটাটা খেতে অবশ্যই বেশি টেস্টি হবে।
মাঝ বরাবর দিয়ে এরকমভাবে আটকে নিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। বেলন চাকি দিয়ে আমি আর বেলে নেব না, হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলেই কিন্তু পরোটাটা চারিদিকে এরকম ছড়িয়ে যাবে। আর এতে বেগুনের পুরটাও চারিদিকে বেশ ভালোভাবে সমানভাবে থাকবে। কড়াইতে দিয়ে দিয়েছি, আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি। এক সাইড একটু ভাজা হলে উল্টে দিলাম। দু সাইডটা ভাজা করে নিয়েছি হালকা করে, তারপর দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। একদম কম তেল দিলে হবে না, মোটামুটি 3-4 চামচ তেল দিতে হবে। দিয়ে দু সাইডটাই একটু টাইম ধরে লালচে রং ধরে ভেজে নিতে হবে। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে নিলাম। আর এইভাবেই দু সাইডটা উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নিয়েছি। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, একটু টাইম ধরে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাটা হয়। তো দেখো বেশ লালচে রং ধরেছে আর খুব ভালোভাবে ভাজাটা হয়েছে। এইভাবে দু সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে এবার নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবার মাছ বরাবর কেটে নিয়ে সার্ভ করে নেওয়া যাবে সসের সঙ্গে, বা এমনিও তোমরা খেতে পারো, সসের প্রয়োজন হয় না। এভাবে মাছ বরাবর আমি কেটে নিলাম আর কিছুটা সস সঙ্গে নিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছে, ভিতরটা পুরো বেগুনে ঠাসা, অসম্ভব লোভনীয় স্বাদ হয়। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। তো আজ এ পর্যন্তই।